সর্বপ্রথম এই পৃথিবীতে কুরবানি করেছিল কে? আপনারা কেউ বলতে পারবেন? জি, আচ্ছা, মানে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলছেন হাবিল কাবিল। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানি শুরু হয়েছিল হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা সকলে জানেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, ঠিক কিনা? সর্বপ্রথম মানুষ হিসাবে ওইখান থেকে আমাদের বংশ শুরু। আদম আলাইহিস সালামের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন হচ্ছে জোড়ায় জোড়ায়। কিভাবে সন্তান হতো? জোড়ায় জোড়ায়। প্রথমে হতো একটা ছেলে একটা মেয়ে, পরে হতো একটা ছেলে একটা মেয়ে। জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে বা একটা মেয়ে। যারা একসাথে জন্মাতো তাদের সাথে বিবাহ হতো না, বিবাহ হতো পরবর্তীতে যারা জন্মেছে এই বিপরীত পার্টির সাথে বিবাহ হতো। কথা কি বুঝতে পেরেছেন? মনে করেন যে 2024 সালে একটা ছেলে এবং একটা মেয়ে জন্মেছে, তারা আপন দুই ভাই। কথা বুঝতে পেরেছেন? 2025 সালে এক ছেলে এবং এক মেয়ে একসাথে জন্মেছে, এই বিপরীত সন্তানদের সাথে বিবাহ হবে। ওই জোড়ার ছেলে এই জোড়ার মেয়ে, আর এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, তার সঙ্গে যেই জোড়া মেয়েটা জন্মেছে তার নাম হচ্ছে লাবুদা। নাম কি? লাবুদা। এই লাবুদা দেখতে শুনতে বেশি অনেক উন্নত মানের ছিলেন না। লাবুদার চেয়ে কাবিলের জোড়ার সাথে, অর্থাৎ কাবিলের সাথে যেই মেয়েটা এসেছে পৃথিবীতে, তার নাম হচ্ছে আকলিমা। তার নাম কি? আকলিমা। এই আকলিমা দেখতে অনেক সুশ্রী, দেখতে অনেক সুন্দরী। কথা কি বুঝতে পেরেছেন? এখন বিপত্তি বেঁধেছে বিবাহের সময়। কোন সময়? বিবাহের সময়। যখন বিবাহের সময় শুরু হলো, তখন আকলিমার সাথে নিয়ম অনুযায়ী হাবিলের বিবাহ হবে, আর কাবিলের সাথে লাবুদার বিবাহ হবে। এটা হচ্ছে নিয়ম অনুযায়ী। কিন্তু আদম আলাইহিস সালামের পুত্র কাবিল এটা মেনে নেবে না। তার কারণ তার জোরে যে মেয়েটা হয়েছে আকলিমা, সে দেখতে সুশ্রী। তার দাবি হলো যে আমার সাথে যে জন্মেছে সে দেখতে অনেক সুন্দরী, আমি এই আকলিমাকেই বিয়ে করব, তুমি বাবার কথা শুনবো না। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম পিতার কথার অবাধ্য হয়েছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে কাবিল। তার নাম কি? কাবিল। পিতার কথা অবাধ্য হয়েছিল সর্বপ্রথম এবং আল্লাহর হুকুমের বিপরীত অবস্থান নিয়েছিল, তার নাম হচ্ছে কাবিল। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বলেন তো কাবিল কি সুসন্তান হতে পেরেছে? সবাই কথা বলবেন। কাবিল কি সুসন্তান হতে পারত? সুসন্তান হতে পারেনি, কারণ সে পিতার কথার অবাধ্য হয়েছে। কেমন পিতা? যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম বিপাকে পড়লেন। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমার কাছে আমি সমাধান পাঠাচ্ছি। কি সমাধান? আল্লাহ বলছেন সমাধানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সে ঘটনা জানিয়ে দিয়ে বলছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আদম আলাইহিস সালাম এবং তার পুত্রদ্বয়ের ঘটনা আপনার উম্মতের সামনে আপনি বলেন। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين جرب الله أكبر। আদম আলাইহিস সালামকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান জানিয়ে দিলেন এবং সেই বিষয়টি আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। ও নবী, ওয়াতলু আলাইহিম, তুমি তোমার উম্মতদেরকে এই ঘটনাটি তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। কোন ঘটনা? নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের সত্য ঘটনা মানুষের কাছে শোনাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ঘটনার সত্যতার প্রমাণ আল্লাহ নিজে সাক্ষী দেয়া বলছেন বিল হক, এই ঘটনার সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক কি না? কি ঘটনা? আল্লাহ বলছেন ইযা ক্বাররাবা قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। ওয়াদম, তুমি শোনো, তোমার পুত্রদ্বয়ের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যা সমাধান করার জন্য তুমি তোমার দুই সন্তানকে বলো তারা দুইজন যাতে তাদের অ্যাবিলিটি অনুযায়ী আল্লাহর জন্য কুরবানি করে। কার জন্য কুরবানি করতে হবে? কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহর জন্য কুরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন তোমার সন্তানদেরকে বলো তারা যাতে তাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করে। তারা দুই ভাই কুরবানি করলো। ওই সময় কুরবানির নিয়ম ছিল, যার কুরবানিটা কবুল হবে আসমান থেকে একটি আগুনের গোলা এসে ওই কবুল হওয়া কোরবানিটাকে পোড়ায়া ভস্ম করে দিবে, আর যার কোরবানি কবুল হবে না ওইটা ওইখানেই পড়ে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এবার একটু ভাবুন তো, আমাদের অবস্থাটা যদি এমন হতো যে আমাদের যাদের কোরবানি কবুল হবে তার কোরবানির পশু আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দেবে, আর যার কোরবানি কবুল হবে না তারটা ওইখানে পড়ে থাকবে, বলেন তো আমাদের অবস্থাটা কি হতো? আমরা অনেকেই, অনেক পীর, অনেক হাজি, অনেক হুজুর আমরা ধরা খেয়ে যেতাম। কথা বলছেন না কেন? ধরা খেতাম কি খেতাম না? আমরা তো মানুষের সামনে পীর সাহেবগিরি দেখাই, আমরা তো মানুষের সামনে অনেক বুজুর্গগিরি দেখাই। আমরা অনেকে এমন আছি সুযোগের অভাবে ভদ্রলোক। কথা বলছেন? সুযোগের অভাবে ভদ্রলোক, সুযোগ পাই না তাই পাপের কাজ করতে পারি না। সুযোগ যদি পাই তখন বোঝা যায় কত বড় হুজুর। ঠিক কিনা? দেখেন, এইখানে আরেকটা শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমরা কেন আমাদের নবীর আনুগত্য করব? কেন নবীর আনুগত্য করা ফরজ? খুব ভালো করে বুঝবেন, ইতিপূর্বে অন্য কোন নবীর উম্মতের জন্য কোরবানির পশুর গোশত খাওয়া বৈধ ছিল না। কথা বলছেন না? ওই সময় কি হতো? যার কোরবানি কবুল হয়েছে আসমান থেকে অগ্নিকুণ্ড এসে পুড়িয়ে ভস্ম করে ফেলেছে। কবুল হয় নাই, ওইখানে ফালানো রয়েছে, নষ্ট হয়ে পোকামাকড়ে খেয়েছে, গন্ধ হয়েছে। মানুষ তিরস্কার করেছে, আরে বেটা তোর কোরবানি কবুল হয় নাই, তুই আল্লাহর জন্য কোরবানি দেশ নাই, তুই এই কারণে কোরবানি দিয়েছিস। ঠিক কিনা? এখন বলেন, আমাদের নবীর জন্য এই একই বিধান যদি হতো আমাদের ইজ্জত থাকতো? কথা বলছেন না কেন? থাকতো। কিন্তু আল্লাহর নবীর উম্মত, শেষ নবীর উম্মত হওয়ার কারণে, রাসূলুল্লাহর মর্যাদার কারণে, রাসূলুল্লাহর ইজ্জতের কারণে, সম্মানের কারণে তার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা গোপন রেখেছেন। আল্লাহর নবীর উম্মতে মুহাম্মাদিরা যাতে মানুষের কাছে অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়, এজন্য আমাদের এই অপকর্মগুলা যাতে ঢেকে থাকে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা জবাই করে এই গোশত খাবো। কারটা কবুল হলো আর হলো না এটা মানুষ জানতে পারবে না, জানবেন একমাত্র কে? আসতে পারবেন না কে? এইটা যে সিস্টেমটা হয়ে আমাদের ইজ্জত বেঁচে গিয়েছে কিনা? বাঁচলো কার জন্য? আল্লাহ নবীর জন্য। এজন্য প্রত্যেক মুসলমানকে কৃতজ্ঞতা স্বরূপ সর্ব অবস্থায় আল্লাহ নবীর অনুসরণ করা এটা আমাদের জন্য ফরজ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আদম আলাইহিস সালাম দুই ভাইকে বলল তোমরা কুরবানি করো। হাবিল সে গবাদি পশু পালন করত, মেষ চড়িয়ে তার জীবিকা উপার্জন করত, আর কাবিল হচ্ছে কৃষক ছিল, কৃষি কাজ করত। হাবিল তার যে মেষপালগুলো ছিল, গবাদি পশুর মধ্যে সবচেয়ে উত্তম একটা দম্বা, দুই শিংওয়ালা, অনেক উঁচা, অনেক লম্বা, অনেক বড় মোটা তাজা একটি দম্বা। অর্থাৎ ওই ভেড়ার ওই দম্বার পালের মধ্যে সবচাইতে সুন্দর এবং উত্তম যেই দম্বাটি ছিল, ওই দম্বাটি আল্লাহর জন্য, কোরবানির জন্য পাহাড়ের উপরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কাবিল হাবিলের মধ্যে তো পরহেজগার ছিল না। সে কি করলো, তার যে চাষাবাদের যে জমি ছিল, ফসলাদি ছিল, এই ফসল থেকে নিম্ন মানের ফসলাদি নিয়ে কোরবানির জন্য পাহাড়ের উপরে রাখলো। আল্লাহ পাক বলেন ফাতুবিলা মিন আহাদিহিমা, তাদের দুই ভাইয়ের এক ভাই অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। এবার পিতা বলেছে তাহলে এবার হাবিলের কথা শোনা হবে, কাবিলের কথা শোনা হবে না। সুতরাং আমি বলছি হাবিলের সাথে আকলিমার বিবাহ হবে, কাবিলের সাথে লাবুদের বিবাহ হবে। কাবিল বিদ্রোহ করলো, আমি এই কথা মানি না। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাবিল তখন পিতার কাছ থেকে দূরে সরে গেল, বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল দূরে। মনে মনে পরিকল্পনা করলো কি করা যায়, কেমনে আমি আকলিমাকে বিবাহ করতে পারি। এই সময় মিস্টার ইবলিশ এসে কাবিলের সাথে দেখা করে বলল যে তোমার পিতা জীবনও কখনো তোমাকে আকলিমার সাথে বিবাহ দিবে না। তো এখন আমি কি করতে পারি? তোমার একটা কাজ তুমি করতে পারো, সেটি হচ্ছে এই তোমার যে ভাই, সহোদর ভাই যে হাবিল, তাকে যদি তুমি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারো, তাহলেই তুমি তোমার উদ্দেশ্য হাসিল করতে পারবে, তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে। এই পরামর্শ ইবলিশ যখন দিল, তখন বিভিন্ন কৌশলে ভাই হাবিলকে ডেকে নিয়ে গেল অনেক দূরে মরুভূমিতে গিয়া এবার সর্বপ্রথম মানুষ তারা কিভাবে একজন অপরজনকে হত্যা করতে হয় এইটাও তারা জানে না। কাবিল হাবিলকে শুধু ঘুষি মারছে, লাথি মারছে, কেন দেয় গোতায়। আচ্ছা বলেন তো, একটা মানুষকে ঘুষাইয়া লাইতাইয়া কি মেরে ফেলা যায় নাকি? মেরে ফেলা যায়? হয়তো বাদের কেউ দাঁত ভেঙে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, ঠোঁট কেটে যাবে, এর বেশি সে কিন্তু মরবে না। এত লাথি মারে, গুতা মারে, কিন্তু মরে না। বিপদে পড়ছে না? ভালো বিপদ। এবার ইবলিশ ওইখানে আবার হাজির হয়ে ইবলিশ এবার ওই কাবিলকে বলছে যে কাবিল, তুমি যদি তোমার ওই ভাইকে হত্যা করতে চাও, তাহলে আমার দিকে লক্ষ্য করো। দুইটা পাথর নিল হাতে। কয়টা? দুইটা পাথর হাতে নিয়ে একটা পাথর নিচে রাখলো, আর একটা পাথর দিয়ে জোরে আঘাত করলো। আঘাত করার পরে অনেক জোরে যখন আওয়াজ হয়, এবার কাবিলকে বলছে কাবিল তুমি কি দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। কিছু বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ইবলিশের দেখানো পদ্ধতি অনুযায়ী কাবিল তখন হাবিলের মাথাটা একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দেয়া সজোরে যখন নিক্ষেপ করলো, মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে ওইখানে হাবিল শাহাদত বরণ করলো। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম শাহাদত বরণকারী পুরুষের নাম হচ্ছে হাবিল। সুবহানাল্লাহ পড়েন। আর সর্বপ্রথম খুনির নাম হচ্ছে কাবিল। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি কোনো হত্যাকাণ্ড সংগঠিত করে, তাহলে এই হত্যার একটা ভাগ, একটা পার্সেন্ট কাবিলের আমলনামায় যাবে। কারণ কাবিল এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি
কোন ভালো কাজের সূচনা করে, সেই ভালো কাজের সূচনার পরে অন্য মানুষেরা যদি সেই ভালো কাজগুলা তাকে দেখে অথবা তার কথা শুনে অনুকরণ করে সেই ভালো কাজ করে, আপনি আমি ভালো কাজ করে যা সব আদায় করব, সেই ব্যক্তি প্রথম চালু করার কারণে আমাদের সম পরিমাণ সব আল্লাহ থেকে দান করে দিবে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি কোনো মন্দ কাজ সমাজে চালু করে, কোন পাপের কাজ সমাজে চালু করে, তাকে দেখা দেখে অনুসরণ করে যত মানুষ পাপের কাজ করবে, প্রত্যেক পাপের একটা ভাগ আপনি আমি তাকে পাপ করানোর কারণে, উদ্বুদ্ধ করার কারণে আমলনামায় চলে আসবে। বলি নাউজুবিল্লাহ। মনে করেন যে আমি বিড়ি খাই, কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি চিন্তা করলাম একা বিড়ি খেয়ে তো মজা নেই, একা বিড়ি খেয়ে মজা আছে, এজন্য বিড়ি খাওয়ার জন্য একটা পার্টনার বন্ধু বান্ধব জোগাড় করলাম, করে তাদেরকে বিড়ি খাওয়া শিখালাম। প্রথমে এক টান দিয়ে কাশতে কাশতে বিড়ি ফেলে দিল। আরে প্রথম এমন হয়, আমারও এমন হয়েছে, দুই এক টান দিয়ে পরে দেখবি ঠিক হয়ে যায়। এবার আপনি তাদেরকে শুরু করিয়ে দিলেন, শুরু করার পরে ওই যে তারা বিড়ি খাওয়া শুরু করলো, তাদের থেকে আরো 10 জন শিখলো, তাদের থেকে আরো 10 জন শিখলো। সংখ্যা আস্তে আস্তে বাড়ে না কমে? আসতে বলবে না, বাড়ে না কমে? এই যে পৃথিবীতে আপনি শেখাবার পরে আপনার বন্ধুদের মাধ্যমে, আমি শেখাবার পরে আমার বন্ধুদের মাধ্যমে যত বেশি বিড়িখোর জন্মাবে, প্রত্যেক বিড়িখোরের আমলনামা থেকে বিড়ি খাওয়ার পাপ আমার আমলনামায় আসবে। এজন্য পৃথিবীর পক্ষে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে ভালো কাজ করা। আমার দ্বারাই যাতে সমাজে কোনো মন্দ কাজ চালু না হয় এবং কোনো মন্দ কাজের সহযোগিতা যাতে আমি না করি, সর্ব অবস্থায় ভালো কাজের সহযোগী হতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা যখন তার ভাইকে সে মেরে ফেললো, হত্যা করে ফেললো, হত্যা করে ওই লাশটিকে ওইখানে রেখে কাবিল বাড়িতে চলে এসেছে। যখন কাবিল এই হত্যাকাণ্ড সংগঠিত করে, ওই সময় ছিল হজের সময়। কিসের সময়? হজের সময়। হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম গিয়েছিলেন হজ করতে, এই সময় সে তার ভাইকে হত্যা করেছে। আদম আলাইহিস সালাম বাড়িতে আসলেন, কাবিলকে বলছে তোমার ভাই কই? কাবিল বলছে আমি কি তাকে পাহারা দিয়ে রাখবো নাকি? সে কোথায় যাবে না না যাবে আমাকে কি বলে নাকি? সে কোথায় আমি জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবার সামনে যখন সর্বপ্রথম মিথ্যা কথা শুরু করে দিল, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মিথ্যা বলেছিল তার নামও কাবিল। কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝবেন, মিথ্যা বলার সাথে সাথে আপনারা হাদিসের মধ্যে জানেন, একজন ব্যক্তি যখন একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এমন দুর্গন্ধ বাহির হয় যে দুর্গন্ধের কারণে 40 দিন পর্যন্ত কোনো ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসতে পারে না। শুধু তাই নয়, একটা মিথ্যা বলার সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এটা তো বর্তমান আমাদের জন্য, কিন্তু ওই সময় তো অন্তরে কালো দাগ পড়তো না। মিথ্যা বলার সঙ্গে সঙ্গে মুখটা একেবারে কালো হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে মুখটা যখন কালো রং হয়ে গেল, আদম আলাইহিস সালাম তার চেহারার দিকে তাকায় বলছে তুমি মিথ্যা বলার কারণে তুমি দেখো তোমার মুখটা কালো হয়ে গিয়েছে, বলো হাবিল কোথায়? এবার পিতার কথার জবাব না দিয়া হাবিল বাড়ি থেকে দিয়েছে দৌড় মেরে চলে গিয়েছে। এই লাশটিকে কি করবে? এই লাশটিকে 20 থেকে 25 দিন শুধু কাঁধে করে নিয়ে ঘুরছে। একটা মানুষ মারা গেলে ওই লাশ কি ভালো থাকে না? আস্তে আস্তে দুর্গন্ধ শুরু হয়, দুর্গন্ধ, পচা দুর্গন্ধ শুরু হয়েছে। এখন এই লাশ নিয়ে পড়ছে আরাম বিপদে। কি করবে? লাশ তো সে তো জানে না যে এই লাশ কিভাবে মাটি দিতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন ঘটনাটা কেমনে সংঘটিত হয়েছে। পিতা যখন চলে গিয়েছে হজ করতে যাওয়ার পরে এবার হাবিলকে কাবিল বলছে শোন, আমি তোকে এখনো বলছি আমার কথা মেনে নে। তুই যদি আমার কথা মেনে নিস তাহলে আমি তোকে কিছু বলবো না, না মেনে নিলে আমি তোকে হত্যা করব। এবার দেখেন ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ কেমন হওয়া উচিত। আল্লাহ বলছেন লা ইন বাসাত ইলাইয়া ইয়াদাকা
লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কাবিল এই কথা বলল হাবিলকে যে আমি তোকে হত্যা করব যদি আমার কথা মেনে না নিস, হাবিল বলল লাইম বাসাততা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার দুই হাত আমার দিকে বাড়িয়ে দাও আমাকে হত্যা করতে আসো, লিতাকতুলানি, আমাকে যদি তুমি হত্যা করে ফেলো তাহলে শোনো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি এমন মানুষ নয়, এমন শিক্ষা আমি পাই নাই যে আমি ভাই হয়ে তুই ভাইয়ের গায়ে আমি আঘাত করব। সুবহানাল্লাহ। আমি ভাই হয়ে আমি একজন ভাইয়ের গায়ে আঘাত করব এই শিক্ষা আমি পাই নাই। কারণ সে ছিল আল্লাহ ভীরু। যারা ইমানদার আল্লাহ ভীরু এরা কখনো অপর মানুষের গায়ে আঘাত করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? তুমি যদি আমাকে আঘাত করো আমি তোমার দিকে আঘাতের হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক বেশি ভয় পাই। তবে হ্যাঁ, ইন্নী উরিদু, আমি একটা জিনিস চিন্তা করি, চিন্তাটা হচ্ছে আনতাবু বিইসমি ওয়া ইসমিকা। আমার ভাই আপনি শোনেন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার যত অপরাধ আছে সমস্ত অপরাধ সমস্ত গুনার ভাগীদার আপনি হয়ে যাবেন, আর আপনার যত ভালো কাজ আছে সেই ভালো কাজ আল্লাহ আমাকে দিয়ে দিবেন। আমি ভালো স্থানে যাব, জান্নাতে যাব, আর আপনি আমার অপরাধ কাঁধে নিয়ে আপনি অপরাধীর কাঠ গড়ায় চলে যাবেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সে কথাই বলছেন যে ভাই তখন ভাইকে ওয়াজ করছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি চাই আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার অপরাধ এবং তোমার সমস্ত অপরাধ তুমি কাঁধে নিয়ে নাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর এই অপরাধী হওয়ার কারণে তুমি জাহান্নামের মধ্যে চলে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, যারা নাকি জালিম তাদের জন্য আল্লাহ এই প্রতিদান তার জন্য রেখে দিয়েছে। যারা জালিম, জালিমদের প্রতিদান হচ্ছে তারা অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা এবার ওই লাশ নিয়ে বিপদে পড়ে আছে। লাশ কোথায় কি করবে? বিপদে পড়ে আছে। এবার 20 দিন 25 দিন ঘুরতে ঘুরতে লাশ যখন পচে গন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 2টা কাক এই পৃথিবীর বুকে নাজিল করে কেমনে লাশ মাটির নিচে পুঁততে হয় এই বিষয়টা শিক্ষা দিলেন কাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাকের মাধ্যমে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কাক হচ্ছে একটা নিকৃষ্টতম প্রাণী। ঠিক কিনা? পাখিদের মধ্যে কাক, কেউ ভালোবেসে কাক পোষে? কথা বলছে। কাক কি ভালো পাখি না? কাক কি করে? কাক আপনার আমার মুরগির বাচ্চা ধরে খেয়ে পড়ে। ঠিক কিনা? পচা জিনিস খায়। এজন্য কাককে মানুষ বেশ একটা পছন্দ করে না, নিকৃষ্ট পাখি। এই নিকৃষ্ট পাখি পাঠাইয়া কাপিলকে শিক্ষা দিল যে শোন, তুই এমন নিকৃষ্ট, মানুষ যখন অপরাধ করে তখন পশুর চাইতে নিকৃষ্টতম নিকৃষ্ট পশুর চাইতে মানুষ নিজে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা জেনে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَى أَعْجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। فَبَعَثَ اللَّهُ غُرَابًا, আল্লাহ পাক পৃথিবীর বুকে কাক পাঠিয়ে দিলেন। ইয়াবহাসু ফিল আরদি, সে দেখতে পাচ্ছে যে একটা কাক প্রথমে পাও দিয়া মাটি খুঁজছিল,
লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। মাটি খুঁজে সে একটা কাক আর একটা কাককে ঠুকরাইয়া মেরে ফেললো, হত্যা করলো। হত্যা করার পরে এই মাটি খুঁজে মাটির নিচে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিল। এই দৃশ্য কাবিল বসে বসে দেখেছে, দেখে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে আর বলছে, ইয়া ওয়াইলাতা, আয় আফসোস, আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এই কাকের মতো একটা প্রাণীর বুদ্ধিও কি আমার মাথায় নাই? আমার চাইতে কাক দেখছি অনেক বুদ্ধিমান, আর একটা নিকৃষ্ট কাকের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হলো। নিজেকে ধিক্কার দিচ্ছে আর আফসোস করছে। এবার সেও তাই করলো, ফাউরিয়া সাওআতা আখি। সে তার ভাইকে তাই করলো, কাক যেই কাজ করছে, অর্থাৎ ভাইকে মাটি খুঁজে মাটির নিচে পুঁতে দিয়া এবার কাবিলকে শয়তান পরামর্শ দিল, এটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে তুমি তোমার পছন্দের মেয়ে আকলিমাকে নিয়ে দূরে কোথাও পালায়া যাও। কি করো? আকলিমাকে নিয়ে তুমি দূরে পালিয়ে যাও, কারণ তোমার বাবা কখনো আকলিমার সাথে তোমাকে বিবাহ দিবে না। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এই পরামর্শ পাওয়ার পরে কাবিল ওই আকলিমাকে নিয়ে দূরে পালায় গেল। সর্বপ্রথম পালিয়ে বিয়ে করেছে এই পৃথিবীর বুকে যে ব্যক্তি, তার নাম হচ্ছে কাবিল। কথা বলছেন না কেন? তাহলে এই পৃথিবীতে যারা প্রেম করে পালিয়ে একা একা বিবাহ করে, ও কাবিলের বাইরে ভাই। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, কোন ব্যক্তি যদি পিতা মাতার মনে কষ্ট দিয়ে একা একা ভালোবেসে বিবাহ করে, এই বিবাহেতে কখনো আজীবন শান্তি পায় না। কথা বলছেন না কেন? কখনো সুখ পায় না, কখনো শান্তি পায় না। কারণ পিতা মাতার মনে কষ্ট দিলে সেই সন্তান কখনো সুখে থাকতে পারে না, ঠিক কিনা? আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনার বাড়ির পাশে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো সন্তান, কোনো যুবক একা একা বিবাহ করেছে পিতা মাতার মনে কষ্ট দিয়া, 100টা বিবাহের মধ্যে 90টা বিবাহ ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়। যদিও 10টা থেকে সকাল বিকাল ঝগড়া লেগে থাকে। কথা বলছেন না? এমন হয় কি হয় না? কারণ এটা আপনি আপনার পিতার মনে কষ্ট দিয়েছেন, আর আল্লাহর নবী বলেছেন, রিজা রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন সাকাত রব্বি সাকাতাল ওয়ালিদাইন। যদি পিতামাতা সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আপনি পিতামাতা মানে কষ্ট দিয়েছেন, আল্লাহ কি আপনাকে শান্তিতে থাকতে দিবে? আসতে বলবেন না, দেবে। এজন্য একা একা পিতা মাতার মনে কষ্ট দেওয়া যারা বিবাহ করে না, কখনো শান্তি পায় না, কখনো শান্তি পায় না, পিতা মাতা যদি তাদেরকে ক্ষমা না করে, ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম একা একা পালিয়ে বিয়ে করেছিল যে, সে তার নাম কি? কাবিল। এই পৃথিবীতেও যারা একা একা পালিয়ে বিয়ে করে, তারা কাবিলের উদ্দেশ্য। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? যখন কাবিল তার ওই বোনকে নিয়ে পালিয়ে চলে গেল, পালিয়ে চলে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম ওই দিন থেকে শুরু করে পৃথিবীর বুকে যতদিন তিনি জীবিত ছিলেন, ওই দিন থেকে শুরু করে 800 বছর পর্যন্ত, 850 বছর পর্যন্ত কখনো তিনি মন খুলে হাসেন নাই। আদম আলাইহিস সালামের হাসিটা বন্ধ হয়ে গেল, কখনো তিনি হাসেন নাই। এত কষ্ট তিনি পেয়েছেন। আদম আলাইহিস সালামের জীবদ্দশায় তার সন্তান সন্ততির সংখ্যা ছিল 40,000। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন কত বছর? 950 বছর। 1000 বছর ওনার হায়াত ছিল। কথাকে বুঝতে পেরেছেন? আপনারা জানেন, তিনি তার সন্তানদের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে এত সুন্দর একটা সন্তান, নাম কি? নাম হচ্ছে দাউদ। কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার কণ্ঠ। এর হায়াত কতদিন? 60 বছর। কত বছর? 60 বছর অথবা 50 বছর। আদম আলাইহিস সালাম বলছে, আমার থেকে তাকে 50 বছর দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। 950 বছর হয়েছে। জিবরিল হযরতে মালাকুল মউত এসেছেন জান কবজ করতে। কি ব্যাপার, এখন এসেছো কেন? যে আপনার তো হায়াত শেষ। না, আমার এখনো 50 বছর বাকি আছে।
কথা বল। এবার বলছে না তোমার কি মনে নেই যে তুমি তোমার সন্তানকে 50 বছর দিয়ে দিয়েছিলা? তখন বলছে যে না আমি দেই নাই। একটা হাদিস আছে মিশকাত শরীফে, এই হাদিসের মধ্যে বলা হয়েছে আদম অস্বীকার করেছিল তার হায়াত সম্পর্কে, এই কারণে আদম সন্তানের বৈশিষ্ট্য হচ্ছে বিপদে পড়লে তারাও অস্বীকার করে, মিথ্যা কথা বলে। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। চলে গেল সে তার বোনকে নিয়ে অনেক দূরে, চলে যাওয়ার পরে এবার তার সাথে যখন সংসার শুরু করে দিল, সংসার শুরু করার পরে নিজে থেকে নিজে অনুতপ্ত, পিতার মনে কষ্ট দিয়েছে, ভাইকে হত্যা করেছে, অনেক অপরাধ করেছে, অনুতপ্ত অবস্থায় জীবনযাপন করছে। ওই সময় ইবলিশ এসে বলছে, ও কাবিল তুমি শোনো, তোমার ভাই হাবিলের কোরবানি আল্লাহ কেন কবুল করেছিল তুমি কি জানো নাকি? বলছে তা তো জানি না। বলছে আমি জানি তোমারটা কেন কবুল হয় নাই আর তোমার ভাইয়েরটা কেন কবুল হয়েছে, এটা আমি জানি। দেখেন ইবলিশের কাজ সর্ব অবস্থায় আল্লাহর যে হুকুম, আল্লাহর যে পদ্ধতি, তার বিপরীত পদ্ধতি মানুষকে দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যে ফর্মুলা দেয় ইবলিশ তার উল্টাটা দেয়। আল্লাহ দিয়েছেন ব্যবসা, ইবলিশ দিয়েছে সুদ। কথা বলছেন না কেন? আল্লাহ দিয়েছেন পর্দা, ইবলিশ দিয়েছে মহিলাদেরকে ঘর থেকে বাইর করা। কথা বলছেন না কেন? আল্লাহ দিয়েছেন নারীদের পুরুষের চেয়ে বেশি মর্যাদা, আর নারীদের চাইতে পুরুষের বেশি অধিকার। কথা বলছেন না কেন? পুরুষদের চাইতে নারীদের মর্যাদা বেশি, কিন্তু নারীদের চেয়ে পুরুষের অধিকার বেশি। কথা বলছেন না? বুঝেন নাই মনে হয়। নারীদের মর্যাদা বেশি না? মায়ের মর্যাদা বেশি নাকি বাবার মর্যাদা বেশি? মায়ের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কি না? কিন্তু অধিকার, কর্তৃত্ব এটা দিয়েছে পুরুষকে, ঠিক কি না? অভিভাবকের দায়িত্ব পুরুষের। ইবলিশ এখন কি করেছে? ইবলিশ এখন কিছু কিছু নারীদেরকে আন্দোলন করতে বলেছে, তোমরা আন্দোলন করো, সমান অধিকার চাই। কি অধিকার? সমান অধিকারের জন্য আন্দোলন। আল্লাহ তোমাকে যে অধিকার দিয়েছে সেই অধিকারে তো তুমি সমাজে পাও না। কথা বলে, যতটুকু অধিকার আল্লাহর তরফ থেকে আছে এই অধিকার কি নারীরা পায়? কথা বলছে। পিতা মাতার কাছ থেকে ছেলে যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেক, এই অর্ডার দিয়েছেন আল্লাহ। কিন্তু অন্য জায়গায় ওই মেয়ে তার স্বামীর কাছ থেকে পাবে, সন্তানের কাছ থেকে পাবে। পাবে কি পাবে না? আমার ভাইরা, এবার পিতার কাছ থেকে যতটুকু পাবে, বলেন তো আমাদের সমাজে নারীরা সব ঘর থেকে কি এই অধিকারটুকু তারা নিতে পারে? কথা বলছেন না? সে যতটুকু জমি জায়গা পাবে তার পিতার কাছ থেকে যা পেয়েছে, এইটা যদি কোনো বোন তার ভাইয়ের কাছ থেকে নিতে আসে, ওই দিন থেকে সেই বোনের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ, ঠিক কিনা? অর্ধেক দিয়েছে আল্লাহ, তাই তোমরা বাড়িতে আসতে পারো না, বাবার বাড়ি আসতে পারো না। এবার সমান সমান চাও। কথা বলছেন না? কি অবস্থা হবে একটু চিন্তা করছেন? কারণ কি শুনেন, খুব ভালো করে বুঝবেন কারণ কি। আমি গতকালকে একজনের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে মিডল ইস্ট এবং পশ্চিমা বিশ্ব, তাদের পারিবারিক অবস্থা আর মুসলমানদের পারিবারিক বন্ধন, এই বিষয় নিয়ে তার সাথে পরামর্শ করছি। সে স্বীকার করেছে সে মিডল ইস্টে থাকে। সে বলছে, হুজুর, মিডল ইস্টের প্রত্যেক সংসারের প্রত্যেক ফ্যামিলিতে ছেলে মেয়ে যখন সবালিকা হয়ে যায়, ঘর থেকে ছেলে মেয়ে দুইজনকেই বাহির করে দেয়, আলাদা করে দেয়, নিজের কর্ম নিজে করে খাও। স্বামী এবং স্ত্রী উভয়কেই কাজ করে খেতে হবে, কেউ কাউকে বসে খেতে দেবে না। স্বামীকেও কাজ করতে হবে, স্ত্রীকেও কাজ করে খেতে হবে। তাদের সামাজিক কোনো অধিকার নেই। তারা যখন এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশের দিকে তাকায়, আর যখন দেখে যে এক পুরুষে ইনকাম করে, তার অধীনে তার স্ত্রী থাকে, তার সন্তানরা থাকে, তার পিতামাতা থাকে, একজন ইনকাম করে, সবাই রাজার হালে বসে খায়, এই অবস্থা দেখে ওদের মাথা খারাপ হয়ে যায়। যে ব্যাপারটা কি, আমরা নিজের স্বামী স্ত্রী আলাদা কাজ করতে হবে, সন্তান যখনই বোঝা শিখেছে সন্তানকে আলাদা করে দিতে হবে, সন্তান কাজ করে খাবে।
কেউ কাউকে টেক কেয়ার করবে না। যখন একজন ব্যক্তি কাজ করার জন্য সক্ষমতা হারিয়ে ফেলবে, তাকে পাঠিয়ে দেওয়া হবে বৃদ্ধাশ্রমে। কোথায়? বৃদ্ধাশ্রমে। কিন্তু এরা তো বৃদ্ধাশ্রমে যায় না, বুড়া হয়ে গিয়েছে, মুরব্বী বয়সে রাজার হালে সন্তানের কামাই হচ্ছে। এত সুন্দর ব্যবস্থা, এটা একমাত্র ইসলামের মধ্যে ছাড়া অন্য কোথাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এই অবস্থা দেখে ওদের মাথা খারাপ। ওরা এবার চিন্তা করছে কেমনে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় মুসলমানদের মধ্যে। কিছু শয়তান, কিছু বেয়াদব তাদের পাঁচজন কিছু গোলামদেরকে, কিছু এজেন্টদেরকে লাগাইয়া দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি অধিকারের নামে মুসলিম সমাজের শান্তিকে বিনষ্ট করো। ঠিক কিনা জোরে বল? এটা শয়তানের কাজ। আমার ভাইরা দেখেন, যে কথা বলছিলাম, সেই কাবিলকে বলছে তুমি কি জানো হাবিলের কোরবানি কেন কবুল হয়েছে? বলছে তা তো জানি না। শয়তান বলছে আমি জানি কেমনে কোরবানি কবুল হলো। তুমি যদি সেই কাজ করো তাহলে আল্লাহ তোমার অপরাধগুলোকে ক্ষমা করে দেবে। কে ওয়াজ করতেছে? শয়তান। কে ওয়াজ করতেছে? শয়তান। যে তোমার তো এখন অনুতপ্ত দেখছি, তোমার মনটা খারাপ, পিতার সাথে বেয়াদবি করেছো, তোমার ভাইকে তুমি হত্যা করেছো, অপরাধ করেছো, মিথ্যা বলেছো, অনুতপ্ত হচ্ছ। তো এখন তোমার এই অনুতপ্ততা আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি যদি হাবিলের মতন কাজ করো। কি কাজ করতো হাবিল? হাবিলকে আমি দেখেছি আগুনের পূজা করতে। নাউজুবিল্লাহ পড়েন। হাবিল কি করতো? আগুনের পূজা করতো। এই কারণেই তো হাবিল যখন কুরবানির জন্য দম্বা থুয়ে দিয়েছে, ওই পূজা করার জন্য যে আগুন হাবিল রাখতো, সেই আগুন এসে হাবিলের কুরবানি কবুল করেছে। নাউজুবিল্লাহ পড়ে। তুমি যদি তোমার অপরাধ আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাও, তুমি আজ থেকে আগুনের পূজা শুরু করে দাও। ইবলিশের পরামর্শে কাবিল ওই সময় থেকে আগুনের পূজা শুরু করে দিল। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আগুনের পূজা যে শুরু করলো তার নাম হচ্ছে কাবিল। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, ইবলিশ কি সত্য বলেছে নাকি আল্লাহর কথার উল্টাটা করেছে? খুব ভালো করে বুঝবেন। হাবিলের কুরবানি কেন কবুল হলো? আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন। তার কারণ হচ্ছে হাবিল কুরবানি দিয়েছে তাকওয়া অনুযায়ী, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কেবলমাত্র একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাকওয়া অনুযায়ী কুরবানি দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। কোন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতে পারবে, আল্লাহ কেবলমাত্র তাদের কুরবানি কবুল করবেন। যারা মানুষকে দেখাবার জন্য, যারা গোশত খাওয়ার জন্য, বাহা পাওয়ার জন্য কুরবানি করে, আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করেন না। এবার আসুন, আমাদের সমাজের মানুষ, আমরা কি আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করি নাকি আমরা তাকওয়ার জন্য কুরবানি করি, না মানুষকে দেখাবার জন্য কুরবানি করি? একটু যাচাই করে আমি আলোচনা শেষ করব। একটু যাচাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় কুরবানির কথা বলেছেন, প্রত্যেকটা স্থানে কুরবানির আগে আল্লাহ নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আমি খুশি হইয়া তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তুমিও আমাকে খুশি করার জন্য ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা ওয়ানহার, আর নামাজ পড়ার পরে তোমার রবের জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। বলেন তো, আগে নামাজ না কুরবানি? আগে নামাজ। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এরপরে আমার কুরবানি।
তাহলে নামাজ আগে না কোরবানি আগে? নামাজ আগে। ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এবার আসুন, তাহলে আগে নামাজ তারপরে কোরবানি। আমাদের সমাজে এমনও কোরবানি দাতা আছে নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কোরবানি আছে। কিন্তু আল্লাহ বলেছেন আগে কি করো? নামাজ, তারপরে কোরবানি। এর জন্য আমি আপনাদের জন্য আহ্বান রাখবো, যারা ভাগে কোরবানি দিচ্ছেন, যারা ভাগে গরুকে 7 ভাগে কোরবানি দিচ্ছেন বা 2-3 ভাগে কোরবানি দিচ্ছেন, পার্টনার নামাজ পড়ে কিনা এটা একটু দেখে নিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যাদের সাথে নিচ্ছেন ভাগিদার হিসাবে, তার যদি নামাজ না পড়ে, খুব ভালো করে বুঝবেন, নামাজিদের কোরবানি আর বেনামাজের কোরবানি কখনো এক হয় না। হয়? নামাজিদের কোরবানি আর বেনামাজের কোরবানি সম্পূর্ণ আলাদা। নামাজির কোরবানি আল্লাহ যেভাবে কবুল করবেন, বেনামাজিদের কোরবানি আল্লাহ সেইভাবে কিন্তু কবুল করবেন না। ঠিক কি না? এক কাজ করতে পারেন, নামাজের একসাথে পার্টনার হবেন, আর বেনামাজিদেরকে আলাদা করে দিবেন। তোরা বেনামাজি, তোরা আলাদা কোরবানি, তোরা 7 জন যারা নামাজ পড়িস না, ওই নামাজ না পড়া 7 জনের সাথে কোরবানি দিন। আপনারা খেয়াল করবেন, সমাজের বিরাট বড় সুদখোর, ঘুষখোর, হারাম টাকাওয়ালা মসজিদে এসে ঘোষণা দেয়, এই ভালো নামাজ কালাম পড়ে এমন একজন পার্টনার খুঁজে দাও তো। কেন? কোরবানি দেব। কথা বলছেন কেন? খুঁজে কি খুঁজে না? নিজের টাকা হারাম, কিন্তু কোরবানি দেওয়ার জন্য পার্টনার খোঁজে। যে নামাজি এমন ব্যক্তিকে পার্টনার খোঁজে, কারণ ও জানে যে আমি কোন জাতের কোরবানি দাতা। কথা বুঝছেন না কেন? এজন্য কোরবানি দিতে হবে কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ভালো করে বুঝবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ভাগে যারা কোরবানি দেয়, এই কোরবানি দাতার 7 জনের মধ্যে একজনের নিয়ত, একজনের অর্থ, একজনের তাকওয়া যদি কম থাকে, বাকি 6 জনের কোরবানি বাতিল। বলি নাউজুবিল্লাহ। অন্যান্য ইমামগণ একটু শিথিলতা অর্জন করেছেন, কিন্তু ইমাম আবু হানিফা এখানে কঠোর। তিনি বলেছেন, নিয়তে মিল একজনেরও যদি হয়, টাকাই মিল একজনেরও যদি হয়, কারো কোরবানি কবুল হবে না। কি কথা কি বুঝতে পেরেছেন? এটা ইমাম আবু হানিফার কথা। এজন্য আমরা কোরবানি করবো যেহেতু আল্লাহর জন্য, সেহেতু গোশত খাওয়ার উদ্দেশ্য যদি না হয়, গরুতে যাওয়ার দরকার কি? ছাগল দিলেই তো হয়। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. جرب الله أكبر. لا ينال الله لحومها, তোমাদের রবের কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত পৌঁছাই না, গোশত পৌঁছাই না, তার কাছে পৌঁছাই তোমাদের মনের তাকওয়া। কি পৌঁছায়? ওই যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল কিসের কারণে? তাকওয়ার কারণে। তাকওয়া থাকলে কুরবানির গরু জবাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন সওয়াব? আল্লাহ নবী বলেন, পশুর গায়ে যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু পশুর গায়ে অনেক বেশি পশম থাকে। আল্লাহ নবী বলেন, বেশি পশম থাকলেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, শুধু পশমের বিনিময়ে সওয়াব নয়, প্রত্যেক রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কঠিন কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি যদি তাকওয়া অনুযায়ী কোরবানি করতে পারে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই কোরবানির পশুর পায়ের খুর, এই কোরবানির পশুর গায়ের চামড়া, এই কোরবানির পশুর মাথার শিং,
এইগুলো আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমাকে সন্তুষ্টি করার জন্য আমাকে কুরবানি দিয়েছে, আজকে এই বান্দাকে তুমি মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। কুরবানির পশু আপনার আমাদের সুপারিশ করবে, কেন? তাকওয়া ছিল তাই, তাকওয়া নাই কোনো সুপারিশ নাই। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এই জন্য আমাদের আজকে এই আলোচ্য বিষয়ের মধ্য থেকে আমরা যে শিক্ষাগুলো নিয়েছি, 1 নম্বর শিক্ষা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানদেরকে আনুগত্যশীল হতে হবে। ঠিক কিনা যদি বলেন? আর পিতামাতা যদি চায় তার সন্তানকে আনুগত্যশীল বানাবে, তাহলে ওই সন্তানকে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই শিক্ষায়, দ্বীনি শিক্ষায়, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত করবেন। পশ্চিমাদের কালচার অনুসরণ করে আপনাকে বৃদ্ধ বয়সে ঐক্য আসবে কোথায়? বৃদ্ধাশ্রমে। আর দ্বীনি শিক্ষা নেবেন, দ্বীনি শিক্ষা অর্জন করার পরে আপনি যত বুড়া হবেন খেদমত তত বেশি করবেন। সুবহানাল্লাহ পড়ে। কারণ আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো কখন? তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ অবস্থায় তোমরা তোমার পিতামাতার খেদমত বেশি করবে। সুবহানাল্লাহ পড়ে। এখন দ্বীনি শিক্ষা যে সন্তানের আছে সে আল্লাহর হুকুম পালন করবে, বৃদ্ধ বয়সে আপনার যত্ন করবে। যে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হবে, দ্বীনের ইলম যার মধ্যে থাকবে না, এই সন্তান আল্লাহর হুকুম পালন করবে না, পিতামাতাকে খেদমত করবে না। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর শিক্ষা আমরা কুরবানি দেব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। 3 নম্বর শিক্ষা, কোন অপরাধ আমার দ্বারাই যাতে সংগঠিত না হয়, কোন অপরাধের সহযোগী আমরা হব না, ভালো কাজের সহযোগী হব। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার বিষয়বস্তু এবং এর শিক্ষা সর্বপ্রথম আমাকে নেওয়ার তৌফিক দান করুন। সরকার বলেন আমিন। আপনারা যারা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করুন। আপনারা সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।